কবরে ভেজা মাটি আর স্ত্রীর শেষ ইচ্ছা। এক ক্লান্ত বিকালে স্ত্রী অসুস্থ শরীরে হালকা হেসে স্বামীকে প্রশ্ন করলো, আচ্ছা শোনো, আমি যদি মারা যাই কতদিন পর তুমি আবারও বিয়ে করবে? স্বামী হেসে উত্তর দিল, যতদিন না তোমার কবরের মাটি শুকাইবে ততদিন আমি কিন্তু বিয়ে করব না। তাহলে বুঝতে পারছেন, স্বামী স্ত্রী একটু মজায় আর কি করা প্রতিটি পরিবারের দরকার। কিন্তু আজ আমাদের বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত উঠে গেছে, আর অপর ব্যক্তির সঙ্গে স্বামী স্ত্রীরা বেশি সময় দেয়। যাই হোক, চলুন তাহলে শুরু করা যাক। স্ত্রী নীরবে মাথা নেড়ে হাসলো। কিছুদিনের মধ্যেই সে চিরদিনের মতো সত্যি সত্যি বিদায় নিল। এরপর প্রতিদিন স্বামী যেত কবরে জিয়ারত করতে, কিন্তু দিন দিন গড়িয়ে গেলেও কবরের মাটি কিন্তু শুকায় না। সব সময়ই কবর কিন্তু ভেজা থাকে। তার মনে প্রশ্ন, এটা কি করে সম্ভব? কতদিন হয়ে গেল এখনো পর্যন্ত কবর কেন শুকায় না? একদিন সে দেখল স্ত্রীর ভাই, অর্থাৎ তার স্ত্রীর ভাই শালাবাবু কবরস্থানে থেকে বের হচ্ছে হাতে খালি বালতি নিয়ে। মানে তার শালাবাবু প্রতিদিন কবরে যায় এবং হাতে একটা বালতি নিয়ে বের হচ্ছে। প্রশ্ন করলো, কিরে, বালতি নিয়ে কি করিস কবরস্থানে? ভাই মুচকি হেসে বলল, আপা বলে গিয়েছিল প্রতিদিন যেন তার কবরের ওপরে আমি পানি ঢালি, এতে নাকি সে শান্তি পায়। তাহলে একটু ভাবুন কি করে গেছে। স্বামী চুপ হয়ে গেল, চোখে নেমে এলো চোখের আঁসু। সে বুঝে গেল এই জন্যই স্ত্রী মৃত্যুর পরেও তার স্বামীর ভালোবাসা ভাগ বসতে দেয় না। একজন স্ত্রী মৃত্যুর পরেও তার স্বামীর ভালোবাসার ভাগ বসতে দেয় না, সেই ভালোবাসা মুহূর্তকে হার মানায়। তাহলে ভাবুন আমাদের আজকে বর্তমান অবস্থা কিরকম যাচ্ছে। সত্যি বটে, একটা মেয়ে কখনোই তার স্বামীকে অপর মেয়ের হাতে দেখতে চায়ও না এবং বিবাহ দিতে চায় না। হতে পারে ইসলামে 4টে বিয়ে করা প্রতিটি পুরুষের ওপর নির্ধারিত আছে, কেউ করতে পারে কেউ আবার না করতে পারে, কিন্তু একটা মেয়ে মন থেকে কখনোই দিতে চায় না তার স্বামীর ভাগ কোনো স্ত্রীকে। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পেরে গেছেন একজন স্বামী ও স্ত্রীর হক কতটা হওয়া দরকার। অবশ্যই এই গল্পটা শুনে আপনাদের কি মনে হলো? যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার পরিবর্তে নতুন ভিডিও নিয়ে হাজির হব।